আলবার্ট আইনস্টাইনের একটি কথা আছে যেটি ঊনবিংশ শতাব্দীতে যে পৃথিবী আসলে খারাপ মানুষের জন্য ধ্বংস হবে না, পৃথিবী ধ্বংস হবে ভালো মানুষগুলো যে খারাপ কাজগুলো দেখেও সে যখন তার ভিতরে বিবেক বোধ জাগ্রত হয় না, সে যখন রিয়্যাক্ট করতে জানে না, তাদের কারণে এই পৃথিবীটা ধ্বংস হবে। এমন একটি অবস্থা যেখানে ইলিশ মাছ ডিম ছাড়ার জন্য আমার পুলিশ ম্যাজিস্ট্রেট দিয়ে পাহারা দিতে হয়। কি একটা আশ্চর্য অবস্থা! এবং এই পাহারা চলছে আজকে বছরের দশকের পর দশক ধরে। এই পাহারাও বন্ধ করতে পারছি না, কারণ ইলিশ মাছ ডিম ছাড়তে পারবে না। যে ব্যক্তিটা মাছে রং দিচ্ছে, সেই আবার বলে দুধে কেন ভেজাল হচ্ছে। কি আশ্চর্য কথা! কি ডাবল রোল প্লে করি আমরা, তাই না? ডাবল রোল প্লে করি না? অথচ সে কিন্তু মাছে রং দিয়ে আসছে। আমি ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় এক দোকানে মোবাইল কোড করলাম, তো যে বাবুর্চি যে রান্না করছিল তাকে বললাম, আপনি যে তেলটা দিয়ে করছেন, আপনি কি বাড়িতে এই তেলটা খান? বললো না স্যার। আমি বললাম কেন খান না? বললো এটা তো ভেজাল স্যার। তো দেখেন, সে কিন্তু জানে, কিন্তু তার ব্যক্তি স্বার্থের উপরে উঠতে পারে নাই। আসলে আমাদের মূল সমস্যা কি জানেন? আমরা আমাদের ব্যক্তি স্বার্থের বাইরে গিয়ে কোনো কিছু চিন্তা করতে পারি না। আমরা শুধু সামনের চোখ দুইটা দিয়ে দেখি, আমাদের ভিতরের যে চোখগুলো সেগুলো খুলে না। একই সিনারি বারবার। উৎসব আসলে জিনিসের দাম বেড়ে যাবে, গাড়ির ভাড়া বেড়ে যাবে। কেন? কেউ কি বুঝে না এখানে তারই তো দায়িত্ব পালন করতে হবে? কেন বুঝে না? আর আমরা বুঝি না। আমরা যে বলি আমাদের পরের প্রজন্ম তো শিখছে না। কেন শিখছে না? কেন তারা আমাদেরকে অনুসরণ করে না? তাহলে চেঞ্জটা হচ্ছে কোথায়? হবে কিভাবে? আমরা যদি নিজেরা পরিবর্তন না হই, আমরা নিজেরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, এভরি ইন্ডিভিজুয়াল যদি অন্যের দোষটা না দেখে নিজের দোষটা দেখি, তাহলে আসলে আমাদের যত আয়োজন, এই আয়োজনগুলা সফল হবে। না হলে আমি 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 ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় একই দোকানে 3 বার একই কারণে জরিমানা করেছি, পরিবর্তন হয় নাই, হবে না। কারণ তার মাথায় এটা নাই, তার মাথায় এটা ঢুকে নাই, ঢুকানো হয় নাই। কারণ সে কোত্থেকে ঢুকবে? সে তো দেখে না কোথাও। আমি যে ভালো একটা কাজ করব, সেই ভালো কাজটা আমাকে তো দেখতে হবে। আমি তো দেখতে হবে যে আমার এই সমাজের চিত্রটা এরকম, সেটা তো তুলে ধরতে হবে। আমরা আমাদের মিডিয়ার ভাইরা যারা আছেন, আমি সব সময় বলি, ভাই ভালো কাজ যদি একটাও হয়, 2-1টা কাজ তুলে ধরেন। অনেক মানুষ ভালো কাজ করে, না হলে মানুষ ভালো কাজ করার জন্য ইন্সপায়ার্ড হবে না, সমাজ পরিবর্তন হবে না। এই যে ডাক্তার সাহেব আছে, সিভিল সার্জন মহোদয় বললো, আমরা অভিযোগ করি, অথচ এই যে আমরা ডাক্তার হিসেবে কাজ করি, প্রশাসনে কাজ করি, পুলিশে কাজ করি, এই যে ব্যবসার কাজ করি, এরা কারা? এরা কি এই দেশের সন্তান না? আমারই ভাই তো, আপনার ভাই তো, তাই না? তারাও আরেক ফোরামে যে এই ধরনের কথা বলে। শুধু আমরা এই কথাই বলে যাব, যদি আমরা আমাদের ভিতরে যদি সেই বোধটা জাগ্রত না হয়, আমাদের সকলের যার যার অবস্থান থেকে আমরা যদি আমাদের সেই যেটা করণীয়, যেটাকে সাদা, সেটাকে যদি আমরা সাদা বলতে পারি, আর যেটাকে কালো, সেটাকে যদি কালো বলতে পারি, এবং এই কালচার যদি আমাকে দেখে, আপনাকে দেখে, আপনার প্রজন্ম, আপনার সংসার, আপনার সন্তানরা যদি শিখে যে না এটাই রাইট, দিস ইজ রাইট, দিস ইজ রং, সেটা যদি শিখে, তাহলে সমাজ পরিবর্তন হবে। যতদিন পর্যন্ত আপনার সন্তান বুঝবে না যে কোনটা রাইট কোনটা রং, কারণ সে একটা ডেলিমার মধ্যে থাকে, সে চিন্তা করে আপনি তার আইডল, কিন্তু দেখে যে না, আরেক জায়গায় দেখে যে না, আপনাকে তার সাথে আইডলের সাথে, আইডল ব্যক্তির সাথে মিলছে না। এটা বাস্তবতা। আপনি এক ধরনের কথা বলেন, আপনার কাজ আরেক ধরনের। তা আমাদেরকে যখন আমাদের সন্তানদের কাছে আমরা সেইভাবে আইডল হতে পারবো, আমরা যখন বুঝতে পারবো, আমরা বলতে পারবো হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, তখন আমাদের এই সমাজটা পরিবর্তন হবে। আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে, সবার মধ্যে সেই যোগ্যতা আছে, সেই শিক্ষা আছে। আমরা সেই শিক্ষার বিকাশ ঘটিয়ে, আন্তরিকতা দিয়ে আমাদের এই দেশটা আমাদের এই দেশের জন্য আমাদের করতে হবে, সেই দৃঢ় একটা মনোভাব নিয়ে আমরা আগামী দিনে আমাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করবো, সেই প্রত্যাশা রেখে আবারও আমাদের প্রধানমন্ত্রী মহোদয় ঢাকা থেকে এসেছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।